গণ অভ্যুত্থানকে ছোট করার চেষ্টা করেন, তাহলে আপনারা যে বলেছেন ভেসে যাবেন, নিজেরাই ভেসে যাবেন এবং নিজেরাই পালানোর পথ পাবেন না। দুদু ভাইয়ের মতো একদম সিনিয়র পলিটিশিয়ান, আই রেসপেক্ট হিম, পলিটিশিয়ান আমি রেসপেক্ট করি, কিন্তু তার কাছে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা এইরকম অশ্লীল এবং খুবই শ্লেষাত্মক বক্তব্য আমরা আশা করি না। এই ধরনের কথা অহংকারের সামিল আমি মনে করি না কোনো দলের, সেটা এনসিপি হোক, সেটা বিএনপি হোক, সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ হোক, সেটা জামাত হোক, এই যে প্রস্তাব করে দিলে ভেসে যাবে এই ধরনের অহংকারী কথা, এটা আমি কেন, জনগণ কেন, আল্লাহ পাকও এই অহংকারী কথা ভালোবাসে না। আল্লাহ পাক অহংকারী যারাই করে তাদের পতন হয়। দয়া করে এই ধরনের কেউ কোনো কথা বলবেন না, যে ধরনের কথায় জনগণ ক্ষিপ্ত হয়। আমি একটা জনকে মানুষকে দোষ দিলাম, একটা বিষয়ের উপর দোষ করছে একজন, দিলাম আরেকজনের উপর, সেটা হলো দোষারোপ রাজনীতি। আমরা যেটা করতেছি পলিটিক্যালি স্ট্যান্ড নিতেছি, আমাদের পজিশনগুলো আমরা অপিনিয়ন দিচ্ছি যে এই নির্বাচন কমিশনারকে আমরা ডাউট করতেছি, কারণ তার 16 মাস, এই 9 মাসে তাদের আচরণটা আমাদের কাছে স্বচ্ছ মনে হয় নাই। তারা যদি খুবই স্বচ্ছ এবং জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতো, তারা তো মানুষের সেবা দেওয়ার চিন্তা করতো। যদি মানুষের সেবা দেওয়ার চিন্তা করে, তাহলে তো সবার আগে তারা লোকাল পার্লামেন্টগুলোকে ফাংশন করার চেষ্টা করতো। তারা কি লোকাল পার্লামেন্ট ফাংশন করার চেষ্টা করছে? তাহলে আমরা ফাংশন করার চেষ্টা তাদের মধ্যে দেখতে পাই নাই। সুতরাং আমরা দোষারোপ না, আমরা আমাদের অপিনিয়ন দিচ্ছি, বিএনপি অপিনিয়ন দিচ্ছি। আমি এটাকে এইভাবে দেখি, আমি দেখি না যে একজন আরেকজনকে গালিগালাজ করতেছি। দেখেন, আমরা বাংলাদেশের যেটা কাজ ডেভেলপ করতে চাই, নতুন রাজনীতিটা সিভিক কালচারকে রিভাইভ করা। সিভিক কালচার বলতে পলিটিক্সের মধ্যে রেসপেক্ট বোধ থাকবে। আপনার সাথে আমার সব বিষয় অপছন্দ হইতে পারে, আপনার পদ্ধতি, খাবার পদ্ধতি, দলের পদ্ধতি, দলের ম্যানিফেস্টো, ইভেন আপনার চেহারা আমার ভালো না লাগতে পারে, কিন্তু রাজনৈতিক খাতিরে আমরা সম্মানবোধ দিব একজন রাজনীতিবিদ আরেকজন জায়গা থেকে। সে জায়গা থেকে দুদু ভাইয়ের মতো একদম সিনিয়র পলিটিশিয়ান, আই রেসপেক্ট হিম, পলিটিশিয়ান আমি রেসপেক্ট করি, কিন্তু তার কাছে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা এইরকম অশ্লীল এবং খুবই শ্লেষাত্মক বক্তব্য আমরা আশা করি না। এবং আমাদের পক্ষ থেকে হচ্ছে আমরা ভালো প্রত্যাশা আশা করি, এটা আমার কথা। আমরা তাদের কাউন্টারে আমি কিছু বলতে প্রত্যাশা করি না, আমরা পজিটিভ রাজনীতির দিকে তাকাইতে চাই। গত 16 বছরে তারা বালি ট্রাক সরাতে পারেন নাই, তাদের নেতৃত্ব মুক্ত করতে পারেন নাই, দেশের মানুষকে মুক্ত করতে পারেন নাই। যে হাম্বিদেমে দেখান অমুক দিলে ভেসে যাবে, তো সেই তো নিজের কারামুক্ত নিজে করতে পারেন নাই। এই ধরনের অথর্ব যারা রয়েছেন, যারা তাদের প্রেসিডিয়ামে, নির্বাহী কমিটিতে, আমার মনে এক্সপায়ারি যেমন থাকে না, মেয়াদোত্তীর্ণ নেতাদের একটা কি বলবো, যে একটা সমাবেশ বা যদি মেয়াদোত্তীর্ণ নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি। আপনার তার নির্বাহী কমিটির এক সদস্য এক কথা বলেন, প্রেসিডিয়ামের একজন এক কথা বলেন, তার এক ভাইস প্রেসিডেন্ট এক কথা বলেন, তাদের আবাসিক প্রতিনিধি রিজভী সাহেব আরেক কথা বলেন। তো এই দলের প্রতি গত 16 বছরে মানুষের আস্থা ছিল না, তাদের কোনো আন্দোলনে মানুষ সায় দেয় নাই। 2024-এর গণ অভ্যুত্থানের বিরোধিতা করে শেষ মুহূর্তে এসে দাবি করেছেন ভাবসা মেমন, তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন, তারা শনির একটা বাড্ডা স্বাধীন করেছেন, এদেশের মানুষ তাদের ডাকে নেমে পড়েছে। তো আমার মনে হয় এক্সপায়ারি নেতাদের গণধোলাইয়ের সময় হয়ে গিয়েছে। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বললে ভবিষ্যতে মানুষ রাজপথে তাদের গণধোলাই দিতেও পিছপা হবে না। বাংলাদেশের মানুষের সাথে মস্করা করলে কি দশা হয়, সেটা হাসিনা এবং তার দোসরদের দিকে তাকালে বোঝা যায়। তো আমরা বিএনপিকে বড় দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা থাকতে বলবো এবং এই প্রজন্মের ভাষা বুঝতে অনুরোধ করব। যদি এই প্রজন্মকে ছোট করার চেষ্টা করেন, দেশের মানুষকে ছোট করার চেষ্টা করেন, গণ অভ্যুত্থানকে ছোট করার চেষ্টা করেন, তাহলে আপনারা যে বলেছেন ভেসে যাবেন, নিজেরাই ভেসে যাবেন এবং নিজেরাই পালানোর পথ পাবেন না। এদেশের মানুষ দয়া করে আপনাদের আরেকবার এই ক্ষমতায় বসিয়ে দিবে, এটা মনে করার কোনো কারণ নাই। হয় জনগণের পক্ষে থাকবেন অথবা রাজপথে গণধোলাইয়ের শিকার হবেন।